নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। জামিনে ছাড়া পাচ্ছেন বালু। রেশন দুর্নীতি মামলায় 14 মাস পরে জেল মুক্তি ঘটতে চলেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির মামলায় তাঁকে জামিন দিল কলকাতার বিচার ভবন। 2023 সালের 27 অক্টোবর গ্রেফতার হয়েছিলেন বালু। তার 14 মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন তিনি। গ্রেফতারির সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন রাজ্যের বনমন্ত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। নির্বাচনের পর যে সরকার তৈরি হয়েছিল সেই সরকারে বালু ছিলেন বনমন্ত্রী। আদালত সূত্রে খবর, 25,000 টাকার জোড়া বন্ড এবং 50 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। বুধবারই বালুর জেল মুক্তি ঘটবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সমস্ত নিয়ম মেনে আদালতের নির্দেশের প্রতিলিপি জেলে গেলে জেল কর্তৃপক্ষ নিজেদের প্রক্রিয়া শুরু করবে। সবটা সময়ের মধ্যে হলে বুধবারই জেল থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন মন্ত্রী। এর আগে জামিনের শুনানিতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির রিংমাস্টার বলে বর্ণনা করেছিল ইডি দাবি করেছিল জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গাসাগর। নদীর শাখা প্রশাখা যেমন সাগরে মেশে, তেমনি দুর্নীতিকারীদের গন্তব্যস্থল ছিলেন তিনি। রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনের বিরোধিতা করে আদালতে ইডির বক্তব্য ছিল, রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে তার নাম ছিল না, কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে এসেছে। তা থেকে দেখা গিয়েছে এফআইআরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম না থাকলেও এই দুর্নীতির রিংমাস্টার তিনিই। রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। গ্রেপ্তারির পরে প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন তৎকালীন মন্ত্রী। হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাঁকে। সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান তিনি। সেই থেকে জেলেই ছিলেন। বেশ কয়েকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী, কিন্তু প্রতিবার প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল ইডি। তাদের দাবি ছিল, জ্যোতিপ্রিয়কে জামিন দিলে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন। অতঃপর জামিন পাননি প্রাক্তন মন্ত্রী। বুধবার অবশ্য তা ঘটেনি। দুর্গাপুজোর আবহে বাড়িতে ম্যারাথন তল্লাশির পর রাতে বালুকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 20 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ইডি সূত্রে দাবি করা হয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। জেলবন্দির পর অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তিও হয়েছিলেন, তবে পরে সুস্থ হয়ে ফের জেলে ফিরে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারের পর বারবার তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিজেপি ষড়যন্ত্র করেই বনমন্ত্রীকে গ্রেপ্তার করিয়েছে। অথচ 2022 সালের 23শে জুলাই তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার মাত্র কয়েক দিনের ব্যবধানে তাকে মন্ত্রিত্ব এবং দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ডও করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ এখনও জামিন পাননি। সদ্যই তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে, কিন্তু জামিন পেলেন বালু। হাই নিউজ নেটওয়ার্ক। মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মীকে খুনের পর 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যে স্থানে গন্ডগোল হয়েছিল বুধবার সেখানে স্নিফার ডগ নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। তার মধ্যেই পুলিশ জানালো, মঙ্গলবার কালিয়াচকের নয়া বস্তি এলাকায় গুলি চলেনি। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি গুলি চলেছে। জখম তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের ভাই আজমল শেখের অভিযোগ, যারা কোনো অপরাধ করেননি তাদের আটক করছে পুলিশ। এখনও মূল অভিযুক্তদের টিকিও ছুঁতে পারেননি তারা। সব মিলিয়ে কালিয়াচক কাণ্ডে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর জখম শ্যামনগরের বাসিন্দা অবিনাশ মাঝি। পরিবারের তরফে 5-6টি হাসপাতালে ঘুরেও বেড না পাওয়ার অভিযোগ উঠেছে। অবশেষে এসএসকেএম এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে হয়রানির সম্মুখীন হতে হয় আহতের পরিবারকে। এসএসকেএম এর ট্রমা কেয়ারের ট্রলিতে রেখে প্রাথমিক চিকিৎসা চলছে এবং বুধবার সকাল পর্যন্ত বেড পাওয়া যায়নি। ক্ষুব্ধ আহতের পরিবার। তোমাদের ছবি দেয়নি কেন গো, দেখতে খারাপ। মিউজিক্যাল কনফারেন্সের পোস্টারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, খোঁচা মীরের। কি জবাব দিলেন গায়ক জয়তী? দুর্গাপুজোর সময় একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেখানে জনৈক এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি 4 ঘন্টা কলকাতার রাস্তায় ঘুরে ভিড় ঠেলে লম্বা লাইন ঠেলে যতগুলো ঠাকুরের মুখ দেখেছেন তার থেকে বেশি দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। কলকাতা চলচ্চিত্র উৎসবেও প্রতিবার এই প্রতিবাদ করে থাকেন কিছু তারকারা।
যেখানে দেখা যায় সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতন কিংবদন্তিদের ছবি অথবা কালোজয়ী বাংলা সব সিনেমার পোস্টারের বদলে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। এবার সেই নিয়ে খোঁচা মারলেন কৌতুক শিল্পী অভিনেতা মীর আফসার আলী। গায়িকা জয়তী চক্রবর্তী ফেসবুকে একটি পোস্টে লেখেন সকলের সাদর আমন্ত্রণ। আর সেই পোস্টটি ছিল কলকাতা মিউজিক্যাল ফেস্টিভ্যাল 2025 নিয়ে, যা চলবে 15 থেকে 17 জানুয়ারি। আর সেই পোস্টারে ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। জয়তীর এই পোস্টে মীর মন্তব্য করেন, আচ্ছা তোমাদের ছবি দেয়নি কেন গো, তোমরা দেখতে খারাপ। অবশ্য জয়তী আর কথা বাড়াননি, ব্যাপারটা হালকা ছলেই উড়িয়ে দিয়ে জবাব দেন, হা 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 মির্দা, তুমি যে কি বলো। মীরের এই কমেন্টে আরেকজন লেখেন গুরুদেব। আরেকজন, যিনি আবার তৃণমূল ভক্ত, বেশ ডাক দেখিয়ে লেখেন, যার ছবি দেয়া হয়েছে তাকে আর সহ্য করতে পারছেন না, কিন্তু আপনার এলিটিস্ট ইগো আহত হলে কিছু করার নেই মির্দা। অবশ্য শুধু মীর নয়, আরও অনেকের মুখে এই পোস্টে একই কথা। যেখানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, উস্তাদ নিশাত খান, কবির সুমনদের মতন ব্যক্তিত্বরা পারফর্ম করবেন, সেখানে মমতার ছবি ব্যবহার হওয়ায় আপত্তি আমজনতার একাংশ। একজন লেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি অনুষ্ঠান করবেন, এখানে তার মুখ কেন? আবার আরেক তৃণমূলী সমর্থকের জবাব, মুখ্যমন্ত্রীর ছবি আছে, তার কারণ হলো মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে, তা উপরেই লেখা। হাই নিউজ নেটওয়ার্ক। বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে? গার্ডেন রিচ বিপর্যয়ের পর প্রশ্নটাকে আরও জোরালো করলো বাঘাযতীনের ঘটনা। ভরদুপুরে জনবহুল এলাকায় ভেঙে পড়ল 4 তলা আবাসন। অভিযোগ, প্রায় 11 বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল। 3 তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় 4 তলা, আর সেই কারণেই বিপত্তি। ক্ষুব্ধ এলাকাবাসীরা। হাওড়ার পরে এবার শিয়ালদা থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। মাস তিনেকের মধ্যেই কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদাহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে রেলের তরফে। হাওড়ার পর এবার শিয়ালদা থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। সেখানে ওই ট্রেনের পরিষেবা শুরু করার আগে প্রয়োজনীয় পরিকাঠামো সংস্কারের উপর বিশেষ জোর দিচ্ছে রেল। মাস তিনেকের মধ্যে কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদার ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেসে শিকে জিততে পারে বলেই জানাচ্ছেন রেল কর্তারা। এজন্য কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে একটি আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। প্রায় 250 কোটি টাকা খরচ করে যাবতীয় আধুনিক সুবিধা সহ ওই কোচিং ডিপো বা ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হবে। হাওড়া ঝিল সাইডিং এর ধাঁচে ভবিষ্যতের জন্য ওই পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি কলকাতা ও শিয়ালদা স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণ পরিকাঠামো উন্নত করা হচ্ছে। দু জায়গাতেই সর্বাধিক 24 কোচের ট্রেনের রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করতে সম্প্রতি পিট লাইনের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। রেল সূত্রে খবর, এর পাশাপাশি পুরনো সেতু সংস্কার করে ট্রেনের গতি বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে। বর্তমানে পূর্ব রেলের আওতায় চলা বন্দে ভারত এক্সপ্রেসের সিংহভাগ চলে হাওড়া থেকে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যান্ডেল স্টেশনকে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চায় রেল। সেজন্য প্রায় 300 কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও জানান পূর্ব রেলের জিএম। হাওড়া স্টেশনে পুরনো বাঙালবাবু ব্রিজ এবং বারাণসী ব্রিজের বদলে নতুন সেতু চালু হলে ওই স্টেশনে 8টি প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হবে। সেই কাজ করা গেলে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ছাড়াও 12 কোচের লোকাল ট্রেন স্টেশনে ঢোকা নিয়ে জটিলতা কমবে। আগামী 3 মাসের মধ্যেই হাওড়া নয়াদিল্লি পথের একাংশে কবচ প্রযুক্তির মহড়া শুরু হতে পারে বলেও জানিয়েছেন জিএম। চলতি 2024-2025 অর্থবর্ষে পূর্ব রেল পণ্য পরিবহন খাতে 28% আয় বাড়িয়েছে। লোকাল ট্রেনের সময়ানুবর্তিতা উন্নত করতে 200টি ট্রেনকে বেছে নিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টাও করা হয়েছে। বিভিন্ন জায়গায় রেললাইনের উপর উড়ালপুল নির্মাণ নিয়েও একাধিক ক্ষেত্রে কিছু জটিলতা থেকে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। চরে আটকে যাচ্ছে লঞ্চ, বিপত্তিতে ফেরি পরিষেবা। জেটির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সম্প্রতি উলবেড়িয়া থেকে সন্ধ্যায় আচিপুরের দিকে রওনা হওয়া একটি লঞ্চ চড়ে আটকে যায় যাত্রীরা। শত চেষ্টা করেও সরানো যায়নি লঞ্চকে। প্রায় আধ ঘন্টা পরে জোয়ার এলে তবে লঞ্চটি এগোয়। ব্যস্ত সময়ে ভাটা হলে ছাত্রছাত্রী, অফিস যাত্রী, কলকারখানার শ্রমিক পড়েছেন বিপাকে। জেটির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
লঞ্চ কর্মীরা জানান ভাটার সময় 4 থেকে 6 বার পারাপার বন্ধ রাখতে হচ্ছে। শুধু লঞ্চ নয়, ভুটভুটি পর্যন্ত চরে আটকে যাচ্ছে। লঞ্চঘাটের এক কর্মী বলেন, আছিপুরের দিকে পূজালি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানকার ছাই জাহাজে করে বিভিন্ন জায়গায় যায়। সেই ছাই নদীতে পড়েই চর গজিয়েছে। এই ফেরি পরিষেবা দেখভাল করে হাওড়ার জেলা পরিষদ। অভিযোগ তাদের বারবার জানিয়েও কাজ হয়নি। জেলা পরিষদের দাবি, ড্রেসিংয়ের দায়িত্ব কলকাতা পোর্ট ট্রাস্টের। কলকাতা পোর্ট ট্রাস্টের বক্তব্য, নদীর যে অংশে জাহাজ চলাচল করে সেই অংশ তারা নিয়মিত ড্রেসিং করে, কিন্তু বাকি অংশের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। হুগলির নদী জলপথের পরিবহনের এক কর্তা বলেন, ওই ফেরি পরিষেবা হাওড়া জেলার পরিষদ দেখে বিষয়টি, আমাদের জানা নেই। পরিষেবার কিছু সমস্যা হলে পরিবহন দপ্তর বলতে পারবে। পরিবেশ কর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, জাহাজ চলাচলের জন্য পোর্ট ট্রাস্টের যেভাবে ড্রেসিং করে মানুষের সুবিধার জন্য তা করা উচিত তাদের। নদীর গতিপথ ঠিক রাখতে হলে নিয়মিত পলি তোলা দরকার। এর জন্য সরকারকেও এগিয়ে আসতে হবে, সঙ্গে পূজালি তাপবিদ্যুৎ কেন্দ্রকেও ভূমিকা পালন করতে হবে। উলবেড়িয়া আছিপুরের ফেরি পরিষেবা দীর্ঘদিনের। আগে জেটিঘাট না থাকায় যাত্রীদের কাদা ভেঙেই ভুটভুটিতে উঠতে হতো। যেটি তৈরি হয় কয়েক বছর আগে, চালু হয় লঞ্চ। তবে চর যেভাবে বাড়ছে, অবিলম্বে ড্রেসিং না হলে লঞ্চ কতদিন চলতে পারবে তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, অভিযোগ উঠল হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। হরিয়ানার বিজেপি প্রধান মোহনলাল বরলির বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। শুধু তিনি একা নন, সঙ্গীতশিল্পী রকি মিত্তলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, হিমাচল প্রদেশের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন মোহনলাল এবং রকি। সোলানের কসৌলি থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনী হরিয়ানার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, 1.5 বছর আগে চাকরি দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন মোহনলাল এবং রকি। এমনকি তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, কাসৌলির এক হোটেলে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোর করে মদ্যপান করানো হয়। শুধু তাই নয়, রকি নামে ওই সঙ্গীতশিল্পী তাকে অভিনয়ের সুযোগ করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল তাকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়েই বারবার ধর্ষণ করা হয় তাকে। সোলানের পুলিশ সুপার গৌরব সিং জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। হরিয়ানার রাজনীতিতে খুবই চর্চিত 61 বছর বয়সী মোহনলাল। গত লোকসভা নির্বাচনে প্রথমবার লড়েন তিনি, কিন্তু জিততে পারেননি। তাকে হরিয়ানা রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তিনি একসময় আরএসএস করতেন, পরে বিজেপির হয়ে মুরথাল থেকে জেলা পরিষদের নির্বাচনে যেতেন। সেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি টিকিট পান। হাই নিউজ নেটওয়ার্ক। গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মাত্র কয়েক মাস আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন তিনি। আবারও অসুস্থ তিনি। অভিনেত্রীকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন ভাস্কর চট্টোপাধ্যায়। ফের গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মাত্র কয়েক মাস আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন তিনি। একটু সুস্থ হতেই ফের ফিরেছিলেন কাজে। তবে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন বাসন্তী দেবী। হাসপাতালে থাকার সময় তাকে সাহায্য করেছিলেন ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অন্যান্য কলাকুশলীরা। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। শোনা যাচ্ছে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে অভিনেত্রীর। শয্যাশায়ী রয়েছেন তিনি। আর তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, আবারও অসুস্থ, কাজও করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। কষ্টে দিন কাটছে তার। প্রতিবারের মতো স্নেহাশিস চক্রবর্তীতা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সকলের কাছে অনুরোধ করছি, যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধে হয়। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করছি, যদি উনি এই পরিস্থিতিতে কিছু সাহায্য করতে পারেন। বাসন্তী দেবীর সঙ্গে সম্পর্ক ভালো ভাস্কর চট্টোপাধ্যায়ের। জানা গিয়েছে, বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী দেবী। বর্তমানে তার করুণ সময়েও পাশে নেই তার পরিবার। বাসন্তী দেবীর বয়স প্রায় 85 বছর। তার সন্তানও রয়েছে, কিন্তু তার অসুস্থতার সময় পাশে নেই তার পরিবার।
অর্থ উপার্জনের কারণে তাকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বলেই জানা গিয়েছে। তবে সেটে তিনি সকলের ভালোবাসা পান, তাকে সবাই সিনিয়র বলে সম্মানও করেন। তাদের মধ্যেই রয়েছেন ভাস্বরও। এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তী দেবী। গীতা LLB ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তিনি। তবে অসুস্থতার কারণে মাঝে মধ্যেই তাকে ধারাবাহিকে দেখা যায় না, তার অংশের শুটিং বন্ধ রাখতে হয়। তবে হাসপাতাল থেকে ফিরেও ফের শুটিং ফ্লোরেই যেতে হয় অভিনেত্রীকে। তার কারণ অর্থ। আর্থিকভাবে বলীয়ান ছিলেন না বলেই অভিনেত্রীকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে। বর্তমানে বর্ষিয়ান এই অভিনেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারেন সেই প্রার্থনাই করছেন সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ 2025। 144 বছরে 12টি পূর্ণ কুম্ভ মেলার চক্র সম্পূর্ণ করে এই মহাকুম্ভ কোটি কোটি মানুষের ভিড়। আর সেই ভিড়েই সবার নজর কেড়ে নিয়েছেন এক সুন্দরী। তিনি হলেন রিছারিয়া। জেনে নিন কে তিনি। প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মেলা চলবে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত। সেই উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের পূর্বতন এলাহাবাদ, বর্তমান প্রয়াগরাজ শহরকে। এবছরের মহাকুম্ভে সব মিলিয়ে 45 কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে ভক্তেরা জড়ো হয়েছেন পুণ্য স্নান করতে। গত শনিবার থেকেই সাধু সন্ন্যাসিনী থেকে দেশ ও বিদেশের ভক্তরা ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। তবে তাঁদের মধ্যে যিনি সবচেয়ে বেশি করে সংবাদ মাধ্যমের এবং সমাজ মাধ্যমের নজর কেড়ে নিয়েছেন তিনি হর্ষা রিছারিয়া। প্রাক্তন অ্যাঙ্কার, মডেল ও অভিনেত্রী, নেট প্রভাবী, বর্তমানে সাধ্যী বলে দাবি বিভিন্ন সূত্রে। হর্ষাকে মহাকুম্ভের আসরে দেখে হইচই পড়ে গিয়েছে। তার অনুরাগীদের দাবি, সত্যি জাগতিক মোহমায়া ছেড়ে শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তিনি। যদিও নেটিজেনদের একাংশ আবার বলছেন পুরোটাই গিমিক এবং লোক দেখানো। শুধুমাত্র সমাজ মাধ্যমে নিজের অনুরাগীর সংখ্যা আরও বাড়াতেই তিনি মহাকুম্ভ মেলায় সাধ্যী সেজে ঘুরছেন। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে তিনি সত্যি সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করুন বা না করুন, তাঁর সৌন্দর্যে মজেছেন অনেকেই। তাঁকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। হর্ষা রিছারিয়া, বাড়ি উত্তরাখণ্ডে। অতীতে সঞ্চালিকা হিসাবে কাজ করতেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। নেট দুনিয়ায় পরিচয় দিতেন অ্যাঙ্কার হর্ষা নামে। সমাজ মাধ্যমে নিয়মিত সঞ্চালনার ছবি, ভিডিও পোস্ট করতেন তিনি। হর্ষার দেশে বিদেশে ভ্রমণের বহু ছবি তার ইনস্টাগ্রামের পেজে খুঁজে পাওয়া যাবে। ইনস্টাগ্রামে হর্ষার ফলোয়ারের সংখ্যা প্রায় 10 লক্ষ। গত কয়েক বছরে 2000-এর বেশি পোস্ট তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে 1 বছরের বেশি সময় আগেই সন্ন্যাসিনীর জীবন বেছে নেন হর্ষা। নিরঞ্জনী আখাড়ার কৈলাসানন্দ গিরি মহারাজের কাছে দীক্ষা নেন তিনি। এরপর থেকেই হর্ষা নিজের পরিচয় দেন সমাজকর্মী এবং হিন্দু সনাতনী সিংহী হিসেবে। যদিও তিনি এখনও সঞ্চালিকা হিসেবে কাজ করেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও যথেষ্ট অ্যাক্টিভ তিনি। মহাকুম্ভের কথাও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। नमस्कार, हर हर महादेव, जय श्री राम। महाकुंभ मेला की जिसके लिए हर हिंदुस्तानी, हर भारतीय, हर सनातनी, हर हिंदू इतना ज्यादा उत्साहित है। और आखिर हो भी क्यों ना, जिंदगी में पहली और आखिरी बार हम इस महाकुंभ को जो 144 वर्षों के बाद हमारे बीच में आया, हमारे समक्ष आया है, उसको एक्सपीरियंस करने वाले हैं। प्रयागराज की पावन धरा पे पहुंचेगा कि अगले 40-45 दिन का ये जो भव्य महायज्ञ होने वाला है, जिसको हम सब महाकुंभ के नाम से जानते हैं, इसका हिस्सा जरूर बने। মডেল বা অ্যাঙ্কার হিসেবে হর্ষা রিছারিয়াকে সাধারণত যেসব পোশাকে সমাজ মাধ্যমে দেখা যায় তার থেকে সম্পূর্ণ অন্য রূপে মহাকুম্ভে ধরা দিয়েছেন তিনি। সাধ্যীর পোশাক, কপালে তিলক এবং ফুলের মালা পরে রথে চড়ে মহাকুম্ভে পৌঁছন তিনি। সেখানে একটি সাক্ষাৎকারে 30 বছর বয়সী ইনফ্লুয়েন্সার জানিয়েছেন তিনি সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করেছেন। তিনি বলেন, আমার যা প্রয়োজন ছিল তা ছেড়ে দিয়ে এই পথ গ্রহণ করেছি। আমি অভ্যন্তরীণ শান্তির জন্য এই জীবন বেছে নিয়েছি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকে সাধ্যী বলতে আপত্তি জানিয়েছেন হর্ষা।
मैंने कहीं भी ये स्टेटमेंट नहीं दिया है कि मैं साध्वी हूँ, क्योंकि वो अपने आप में एक बहुत बड़ा प्रोसेस है, बहुत बड़ी परंपरा होती है, बहुत सारे संस्कार होते हैं जो मेरा नहीं हुआ है, तो मैं अभी साध्वी नहीं हूँ। आप कैलासानंद गिरी जी की भक्त हैं, आप यही कह रही हैं। मैं उनकी शिष्या हूँ, मैंने उनसे मंत्र दीक्षा ली हुई है। उनसे दीक्षा भी ली हुई आपने। कितने साल से आप उनके साथ और निरंजनी अखाड़े के साथ हैं? 1.5 साल से। হর্ষার সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতেই তাঁকে ঘিরে হইচই পড়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের অনেকেই তাকে সন্ন্যাসিনীর জীবন বেছে নেওয়ার জন্য বাহবা জানিয়েছেন। আবার অন্য একদল হর্ষার অতীতের ভিডিও পোস্ট করেছেন। তাদের দাবি হর্ষা সবটাই করছেন খ্যাতি পাওয়ার জন্য, তার এই রূপ লোক দেখানো। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।